একটা দল আছে দেখবেন, ওদের প্রথম ঘর হলো কোরআন। প্রথম ঘর কি? দ্বিতীয় ঘর হাদিস, তৃতীয় ঘর জোরে জোরে। এটা যে দেখে না রিপোর্ট, এটা তার প্রমাণ। এটা কিচ্ছু না এটা। এখন ছেলেরা আমাকে জিজ্ঞাসা, হুজুর ইসলামের জন্য কোন দল করব? আপনারা বলেন তো কোন দল? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? এই আন্দোলনে সবচেয়ে বেশি সাহায্য করেছে কারা? ঠাকুরগাঁয়ের হিন্দুদের হাতে লক্ষ লক্ষ টাকা উঠিয়ে দিয়েছে কারা? হ্যাঁ, আমাদের এই ভাইদের অবদান কম নয়। আল্লাহ ডানপন্থীদেরকে এক করে দেন। জোরে বলেন আমিন। আমি পরামর্শ দেব ফখরুল ভাইকে, আপনাদের উত্তরবঙ্গের ঠাকুরগাঁয়ে বিএনপির ম্যানিফেস্টোর ভিতরে নামাজ ঢুকান, কোরআন ঢুকান, হাদিস ঢুকান, ইসলামের সাহিত্য ঢুকান। আমরা মৃত্যুর পরে পরিচয় দিতে পারবো না আমরা ইসলাম করতাম না। আমাদের প্রথম পরিচয় হবে আমরা মুসলমান। কবরে রেখে আসা হলেই প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রব কে? কে রব? আপনি বলবেন আমার রব প্রতিদিন গাঁজা খেত, আমি অমুকের সেনা, ভয় করি না। কার সেনা? তোর সেনাপতি যদি মারা যায় তুই জীবিত থাকস কেমনে? আমাদের সেনাপতিকে আমরা কার সেনা? না, কোত্থেকে পাইছেন এটা? কোথা থেকে পেয়েছেন এটা? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না, বুলেট বোমা পাইছেন কোথায়? এটা একজন সাহাবী তো এটা কখনো বলেন নাই। আমরা সব আল্লাহর সৈনিক, আমাদের সেনাপতি আল্লাহ। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলই সবসময় বিজয় হয়, ঠিক কি না? আমাদের সেনাপতিকে আরো জোরে বলেন আল্লাহ। হ্যাঁ, যখন রাসূল জীবিত ছিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার 30 নাম্বার। হে নবী, আপনিও মরবেন, আপনার আগে যত নবী ছিলেন সবাই কি হয়েছে? মারা গেছে না? ফাইম্মা তাও কুতিলা, আপনি যদি মারা যান অথবা হত্যা হন, তোমরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? অমাইয়ান কালিবা আলা আকিবাই ফালাইয়াদুল্লাহ শাইআ সানাজিল্লাহু শাকিরিন। কেউ যদি রাসূল মারা গেলে আগে ফিরে যায়, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। শুকরিয়া আছে যেখানে, নেয়ামত আছে সেখানে। উত্তরবঙ্গের লোকেরা শুকরিয়া আদায় করে, এই জন্য নেয়ামত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন আল্লাহ। একটু চিৎকার করে বলেন, দল ইসলাম ছাড়া কোনোটা করব না। রাজি আছেন? রাজি আছেন? ইসলামী আন্দোলন লোকদের জন্য এটা বিজয়। আমরা যদি এখন এই বিজয়কে কাজে না লাগাই, এই বিজয় আমাদের হাতে থাকবে না, ঠিক না ঠিক? প্রতিটি ভাইয়ের কানে পৌঁছাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন কিভাবে পৌঁছাবা, শুনো। বেদাতকে প্রশ্রয় দেয়া যাবে না। বেদাতি পীর আছে না নাই? সারা জীবন রাসূলের জন্মদিবস পালন করে, রাসূলকে যখন গালি দেয় এই ভণ্ডার মুখ থেকে একটা কথাও বের হয় না, একটা প্রতিবাদ বের হয় না। হাত পা ছেঁচে এগুলোকে জেলখানায় পাঠিয়ে দেন। 63 দিন জন্মদিবস সাইয়্যিদুল আউয়াম। কোত্থেকে পেয়েছে সে সমস্ত ফালতু জিনিস? কোত্থেকে বানা আছে এগুলো? যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবীদের জীবনে নাই, আমরা সেগুলো মানবো না, মানবো না, মানবো না। এরপরে মানুষ কবর দিয়ে নাকি মাথার সামনে খাড়ায়, পায়ের সামনে খাড়ায় কবরের সওয়াল জবাব দিয়ে দেয়। আল্লাহ বলছেন, কোরআন বিশ্বাস করেন তো? ওমা আনতা বিমুসমাইন মান ফিল কবর, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কবরে কি হয় তুমি শুনতে পাও না। কবরে কি হয় দুনিয়ার মানুষ শুনতে পায় না। যদি পেত সমস্ত মানুষ পাগল হয়ে যেত। আর এই শয়তানদের আকীদা হলো মানুষকে মাটি দিয়া মাথার কাছে প্রশ্ন উত্তর দেয়, সেই প্রশ্ন উত্তর শুনে শুনে নাকি কবরের মুর্দা জবাব দিবে। নাউজুবিল্লাহ বললেন না? এ সমস্ত পাগলামের কোনো জায়গা ইসলামে নাই। আপনি যদি উপর থেকে কবরের সামান জোগাড় করে না নেন, হাজার লোক, লক্ষ লোক, এমনকি নবী আলাইহিস সালাম বললে আপনি শুনতে পাবেন না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ করো। আমরা বললাম কিভাবে করব? আল্লাহ বলছেন,
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে অন্তরিক্ষে গাছপালা সব তাসবিহ করে কার? মোরক্কয় সুবহুন কুদ্দুসুন, আমরা শুনি কুকুরু কুক। প্রত্যেক পাখি তাসবিহ করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তার তাসবিহ বুঝো না। আমরা বললাম তাসবিহ কারা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে জিকির করব কার? বসে কার? শুয়ে কার? এই জিকিরে যারা করবে তারা জ্ঞানী। তারা কি? তারা জ্ঞানী। আল্লাহ বলছেন, তারা বলবে মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এই সৃষ্টির কোনটাই বেহুদা নয়, সব সৃষ্টি করেছেন কে? যোগ চিনেন? যোগ কথা বল না কেন? যোগের আপনারা কি বলেন? যোগ, ব্লাড সাকার। লন্ডন হসপিটালে গিয়ে দেখি বই মে যোগ, বললাম ইউ ডুইং উইথ দিস ব্লাড সাকার, এই যোগ দিয়া কি করো? যোগ দিয়ে করি যে সমস্ত মানুষগুলো খুব শুকনা, শ্বেতকণিকার অভাব এদের, এদের রক্ত যদি সিরিঞ্জ দিয়ে টানা হয় শ্বেতকণিকা বেরিয়ে আসবে, কিন্তু যোগ যখন রক্ত টানে শ্বেতকণিকা টানে না। এই যোগকে তার গায়ে বসা দেই, যোগকে যখন রক্ত খেয়ে ফুলে ওঠে যোগের পিঠে ইনজেকশন দিয়ে সেখান থেকে রক্ত নিয়ে নিয়ে। ওমা খালাকতা হাযা বাতিলা। কলা গাছের ভিতরে যে একটা জিনিস থাকে ওটাকে কি বলেন? কলা গাছের ভিতরে যে সাদা জিনিসটা কি বলেন? কি? মানজা। আল্লাহ হেদায়েত করুন। এটা তো ফেরেশতাও বুঝবে না কিসের মানজা মঞ্জা। এরপর ওই যে লাল যেটা ধরে এটার নাম কি? হ্যাঁ, মগজ। আচ্ছা, থোড়। থোড়, এই থোড় বিক্রি হয় ইংল্যান্ড আমেরিকার ডিসপেন্সারিতে। কলার ভিতরে ওটাকে বাংলাদেশের নোয়াখালী অঞ্চল বলে কাঞ্জাল বলে। এখানে এক একটা ভাষা, সাদা সাদা, এগুলো বই করে বেচে। বললাম যে এগুলো কি হয়? ইফ ইউ হ্যাভ লুজ মোশন বাই ইট উইল গো ফর এভার। যদি লম্বা লুজ মোশন হয় এগুলো নিয়ে খেয়ে ফেলো, সাথে সাথে এটা ভালো হয়ে যাবে। ওমা খালাকতা হাযা বাতিলা। আর আপনারা তো ভাসতেছেন সব নেয়ামতের ভিতরে। আল্লাহর জিকির করব, তাসবিহ করব। সকালে কোন সময় তাসবিহ করব সেটাও তিনি বলে দিয়েছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। 24 ঘন্টা জিকির করো। সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। নামাজ, যেই দলে নামাজ নাই সেই দল আল্লাহর দল হতে পারে না। যেই দলে নামাজ থাকবে না ওই দল আমরা করব না, ওটা মুসলমানের দল না। রাজি আছেন মুসলমান?